জয় নিতাই, হরে কৃষ্ণ। চলে এলাম বৃন্দাবন ভ্রমণের একটি নতুন পর্ব নিয়ে। দেখতেই পাচ্ছেন আমরা গিরিরাজ পরিক্রমা করছিলাম। তো এই গিরিরাজ ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে উৎপন্ন হয়েছে। গিরিরাজ গোবর্ধন হলো একটি পর্বত। আপনাদের দেখে মনে হতেই পারে যে এটি আবার পর্বত, এটি পাহাড়ের মতোই উঁচু না, কিছু শিলাপ্রস্তর দিয়ে গঠিত, তো সেটি কিভাবে পর্বত হতে পারে? কিন্তু হ্যাঁ, আসলে এটি একটি পর্বত। যেমন হিমালয় এবং দ্রোণাচল পর্বত, ঠিক তেমনই গিরিরাজ হলো একটি পর্বত। শুধু পর্বত বলা ভুল হবে, এটি হলো পর্বত শ্রেষ্ঠ, পর্বত শিরোমণি। তাহলে ইনার অবস্থা এরকম হলো কেন? তো আজ সেই ঘটনায় জানা যাক। গিরিরাজ গোবর্ধন হলেন পর্বতশ্রেষ্ঠ দ্রোণাচল এবং তার স্ত্রী দ্রোণের একমাত্র পুত্র। একবার যখন মহামণি পুলস্ত্যজি তীর্থযাত্রায় বিভিন্ন স্থান দর্শন করছিলেন, তখন তিনি দ্রোণাচলের কৃষ্ণবর্ণের পুত্র গোবর্ধনকে দেখতে পান, যিনি ফুলে ফলে ভরা এবং পাখি ও গাছপালা দিয়ে অপূর্ব ও মনোমুগ্ধকর দেখতে ছিলেন। তিনি পর্বতশ্রেষ্ঠ দ্রোণাচার্যের কাছে যান এবং তাকে অনুরোধ করেন তার সেই পুত্রটিকে অর্থাৎ গোবর্ধনকে তাকে যেন প্রদান করা হয়। এর কথা ফেলতে না পেরে পর্বতশ্রেষ্ঠ দ্রোণাচল তার পুত্র গোবর্ধনকে সেই মুনিবরকে প্রদান করেন। কিন্তু গিরিরাজ গোবর্ধনের একটি শর্ত ছিল, তাকে কাশী নিয়ে যাওয়ার সময় পথে কোনো স্থানে তাকে যেন না রাখা হয়। তাকে যদি কোথাও রাখা হয়ে থাকে তাহলে সে আর সেই স্থান থেকে উঠে যাবে না। গিরিরাজের শর্তে তিনি রাজি হয়ে গিরিরাজকে তিনি কাশীতে নিয়ে যাওয়ার সময় রাস্তার একটি স্থানে খুব ক্লান্ত অনুভব করেন এবং পূর্বের প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে তাকে রাস্তায় স্থাপন করেন। যে স্থানে স্থাপন করেছিলেন সেটি হলো বৃন্দাবনের এই স্থান, যেখানে বর্তমানে গিরিরাজ অবস্থান করছেন। তারপর অনেক আকুতি মিনতি করার পর গিরিরাজ আর ওই স্থান থেকে যেতে রাজি হননি। তো দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মাধবেন্দ্রপুরীর বৈঠকে। এখানেই মাধবেন্দ্রপুরী নির্জনে ভজন করতেন। তার ভজন এতটাই শক্তিশালী ছিল যে তার খিদে পেলেও কখনো তিনি কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে খেতেন না। জন্যই এই স্থানে এসে গোপাল তাকে স্বয়ং দুগ্ধ খাইয়ে গিয়েছিলেন। এবং তার ঠিক পাশেই রয়েছে এই গোবিন্দকুণ্ড, এবং এই গোবিন্দকুণ্ড থেকেই তখনকার সমস্ত ভজনশীল সাধুগুরু বৈষ্ণবরা সমস্ত জল পান করতেন। তারপর আমরা গোবিন্দকুণ্ড দর্শনের পর আবার পরিক্রমার উদ্দেশ্যে রওনা হলো। তখন গিরিরাজের বর্ণনা অনুসারে গিরিরাজ যে ফলে ফুলে সমৃদ্ধ ছিলেন, এখনো তা কোনো অংশে কম নয়। এবং আর গিরিরাজ ওখান থেকে না যাওয়ার ফলে পুলস্ত্য মুনি তাকে অভিশাপ দেন যে তুমি এইভাবেই সারা জীবন এখানে থাকবে এবং তোমার এই রূপ এবং সৌন্দর্য আর থাকবে না, ধীরে ধীরে তা নষ্টপ্রাপ্ত হবে। গিরিরাজ গোবর্ধন পর্বত হয়েও তেনার এই অবস্থা, এবং বলা হয়েছে যে তিনি ধীরে ধীরে এই বৃন্দাবনের রজমৃত্তিকাতে পরিণত হন। আজ এতদূর জয় নিতাই।